বিরিয়ানি প্রায় সকলেই আমরা ভালোবাসি, কিন্তু সব সময় বাড়ির বাইরে গিয়ে বিরিয়ানি খাওয়া সম্ভব হয় না। আর যারা বিরিয়ানি বানাতে অনেক ঝামেলার মনে করেন, সেই সব বিরিয়ানি প্রেমীদের জন্য আজ খুব সহজেই পারফেক্ট টাইম দিয়ে বাড়িতে বিরিয়ানি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দারুণ স্বাদের চিকেন দম বিরিয়ানি। কিভাবে পারফেক্ট সফট চিকেন আর ঝরঝরে ভাত তৈরি করে নিতে হয়, সহজ রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। এই বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রাম চাল। নর্মাল যে বিরিয়ানি বানানোর চাল হয় সেই চালই এখানে ব্যবহার করেছি। 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না জলটা একদমই স্বচ্ছ হয়ে যাচ্ছে। হালকা হাতে খুব ভালো করে ধুয়ে নেবেন। যখন দেখবেন জলটা এরকম স্বচ্ছ হয়ে গেছে, তখন ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। বিরিয়ানির চালটা সেদ্ধ করার জন্য ওভেনের মধ্যে অল্প কিছুটা পরিমাণে জল বসিয়ে দিয়ে দিলাম দারুচিনি, বেশ কয়েকটা গোলমরিচ, 2টো তেজপাতা আর এলাচ। এবারে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। যখন জলটা গরম হয়ে এরকম ফুটে উঠবে, তখন এর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লবণ। লবণটা একটু বেশি পরিমাণেই দেবেন, যাতে চালের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। আর এর সাথে দিয়ে দিচ্ছি যে আধা ঘন্টা আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 7 থেকে 8 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। অবশ্যই চালটা দেওয়ার পর একবার খুন্তি দিয়ে নাড়িয়ে নেবেন। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চালটা ফুটতে দেব। যখন দেখবেন এরকম টকবক করে ফুটে উঠেছে আর চালগুলো ওপরে ভেসে উঠেছে, তখন দেখবেন চালটা 80% পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। বাকি 20% আমি কিন্তু দমেই সেদ্ধ করব। এবারে চালটাকে আমি ছেঁকে নিচ্ছি। একটা স্ট্রেনারের উপরে ছেঁকে নিয়ে আমি চালটাকে রেখে নিলাম। এবারে বিরিয়ানিতে দেওয়ার জন্য বেরেস্তাটা বানিয়ে নেব। তার জন্য 2টো বড় সাইজের পেঁয়াজকে যতটা সম্ভব পাতলা করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা দিলে কিন্তু পেঁয়াজের যে এক্সেস জলটা থাকে সেটা বেরিয়ে যায়, তাই ভাজতেও অনেকটা কম সময় লাগে। মিনিট 10 আমি লবণটাকে মাখিয়ে রেখেছিলাম। দেখুন কতটা পরিমাণে জল রিলিজ হয়েছে। এবারে হাত দিয়ে খুব ভালো করে নিংড়ে নিয়ে আমি পেঁয়াজটাকে উঠিয়ে নেব। এইভাবে করে নিলে কিন্তু পেঁয়াজ ভাজার টাইমটাও অনেকটা কম লাগে, আর পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়। এবারে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন যে পেঁয়াজগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাটা ভাজতে অল্প কিছুক্ষণ সময় লাগে। যখন দেখবেন এরকম লাল লাল হয়ে এসছে, তখন বেরেস্তাগুলো একটা টিস্যুর ওপরে উঠিয়ে রাখছি, যাতে এক্সেস যে অয়েলটা আছে সেটা টিস্যুর মধ্যে চলে যায়। তখন বেরেস্তাটা কিন্তু খুবই মুচমুচে হবে। এখন বেরেস্তাটা সাইডে রেখে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি 600 গ্রাম চিকেন। চিকেনটাকে এবারে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ লবণ ব্যবহার করেছি। 1 চামচ দিলাম আদা রসুনের পেস্ট, আর 3 চামচ পেঁয়াজের পেস্ট। বেরেস্তা ভাজা যে তেলটা ছিল সেটাও এখানে 4 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। তার আগে যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম, বেরেস্তাটার 50%-এর একটু বেশি আমি এখানে দিয়ে দিলাম। টক দই দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে। সব কিছুকে খুব ভালো করে আমি চিকেনের সাথে মাখিয়ে নিয়ে রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য। অপরদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লবণ আর কিছুটা হলুদ। এখন যে সেদ্ধ করে রাখা আলুটা ছিল সেই আলুটা ভেজে নিচ্ছি। আমি আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। হলুদটা দেওয়ার কারণে আলুটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আপনারা চাইলে ফুড কালারও এখানে ব্যবহার করতে পারেন। খুব ভালো করে উল্টে পাল্টে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে আলুটা ভেজে নিলে কিন্তু বিরিয়ানির মধ্যে যে আলুটার স্বাদটা পাওয়া যায় সেটা কিন্তু একদমই পারফেক্টলি ঘরেই তৈরি করা হবে। উঠিয়ে রেখে ওই এক কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি বেশ কয়েকটা চিকেনকে একটু ভেজে নেব। যে চিকেনগুলো আমি বিরিয়ানিতে দেব সেই চিকেনগুলো এইভাবে ভেজে নিচ্ছি। ম্যারিনেট করা চিকেনগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে, যাতে চিকেনটা খুবই সফট হবে, আর লাল করে ভাজার কারণে খেতে কিন্তু খুবই ভালো লাগবে।
অল্প কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আর হাইয়ের মাঝে দিয়ে আমি ভেজে নেব। যখন দেখবেন সুন্দর একটা কালার চলে এসছে, তখন এই চিকেনগুলোকে আমি উঠিয়ে প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। এবার আবার ওই একই তেলের মধ্যে বাকি ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। এখন আর চিকেনগুলো ভাজবো না, চিকেনগুলো দিয়ে বাকি যে ম্যারিনেশনটার গ্রেভিটা ছিল ওই গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এখন চিকেনটাকে কষিয়ে নেব। এই চিকেনটা আমি নর্মাল চিকেন কষার জন্যই ব্যবহার করব। অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না চিকেনটা পারফেক্টলি 70% মতন সেদ্ধ হয়ে যায়। খুব ভালো করে অল্প কিছুক্ষণ সময় নিয়ে চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি যে চিকেনগুলো আমি বিরিয়ানির জন্য ব্যবহার করব সেগুলো কিন্তু আমি 80% পর্যন্ত কুক করব। দিয়ে দিলাম চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধোয়া জল। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কষতে দেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দেওয়ার কারণে চিকেনের মধ্যেও কিন্তু বিরিয়ানির খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই অবশ্যই চেষ্টা করবেন বিরিয়ানি মশলাটা দেওয়ার। আপনারা চাইলে ম্যারিনেশন করার সময়ও কিন্তু বিরিয়ানি মশলাটা ব্যবহার করতে পারেন। দেখুন চিকেনটা অল্প কিছুক্ষণের মধ্যে খুব সুন্দর কষে গেছে। কষা হয়ে গেলেও চিকেনটার গ্রেভিটার কালারটাও কিন্তু খুবই সুন্দর এসছে। এখন চিকেনটাকে সাইডে রেখে আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে অল্প কিছুটা পরিমাণে দুধ, দিয়ে 1 চিমটের মতন কেশর কালার। আপনারা চাইলে এখানে কেশরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলাপ জল, হাফ চামচ কেওড়ার জল। গোলাপ জল আর কেওড়া জলটা দুধের সাথে মিশিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ফাইনালি বিরিয়ানিটা দমে বসানোর জন্য আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণে ঘি। ঘির জায়গায় আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। হাত দিয়ে খুব ভালো করে পুরো পাত্রটার চারপাশে ঘিটাকে আমি লাগিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমি কষিয়ে উঠিয়ে রেখেছিলাম তারই কড়াইটায় অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। অল্প কিছুটা গোলাপ জল আর কিছুটা কেওড়ার জল দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা, তারা ভাবেন যে বিরিয়ানিটা দমে বসালে নিচে লেগে যাওয়ার ভয় থাকে, এইভাবে বানিয়ে দেখুন বিরিয়ানি আর নিচে একদমই লাগবে না। প্রথম লেয়ারে আমি চাল ব্যবহার করছি, যে ভাতটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ভাতটা এর মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণে বেরেস্তা আর আলু। মাঝখানে দিয়ে দিচ্ছি চিকেনটা। আমি একবারেই দমে বসাবো তাই সব কিছুকে একবারেই দিয়ে দিলাম। আপনারা যদি 2-3 লেয়ার করেন সেক্ষেত্রে অল্প অল্প দেবেন আর একটা করে লেয়ার দেবেন। কেওড়ার জল আর গোলাপ জল অল্প কিছুটা দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে আবারও একইভাবে আমি ওপর থেকে একটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। ওপর থেকে আবারও ছড়িয়ে দিচ্ছি অল্প কিছুটা বিরিয়ানি মশলা। আর বিরিয়ানি মশলাটা এবারে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি অল্প কিছুটা গোলাপ জল আর কিছুটা পরিমাণে কেওড়ার জল। এবারে এই সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আমি যে দুধের সাথে কেশর রঙটা করে রেখেছিলাম সেটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিলে কিন্তু পুরো চালের মধ্যে সুন্দর একটা কালার আসে, যেটা দেখতে খুবই ভালো লাগে। এইভাবে আমি পুরো চালটার মধ্যে দিচ্ছি না, একটা প্লাস চিহ্নর মতন করে এখানে দিয়ে দিলাম। এখন অল্প কিছুটা আটা নিয়ে আমি আটাটাকে মেখে রেখেছিলাম, সেই আটাটা এর মধ্যে চারপাশে দিয়ে দিচ্ছি, যাতে দম দেওয়ার সময় যে ভাপটা থাকে সেটা বাইরে বেরিয়ে না যায়। খুব ভালো করে পাত্রটার চারপাশে আটাটাকে লাগিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু দমে বসালে একদমই ভেতরের দমটা বাইরে আসবে না। এখন 20 মিনিট আমি দমে বসাবো লো ফ্লেমে। 20 মিনিট আমি লো ফ্লেমে বসিয়ে নিয়েছি। দেখুন যে আটাটা দিয়েছিলাম সেটা ওপর থেকেও কিন্তু অনেকটা শুকনো দেখাচ্ছে, তখনই বুঝবেন যে বিরিয়ানিটা একদম পারফেক্টলি দম দেওয়া হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আমরা বিরিয়ানিটাকে খুলে নেব। হাঁড়িটার ঢাকাটা আলতো হাতে খুলে নিলাম। দেখুন দেখতে এটা ঠিক কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয়। বিরিয়ানি বানানো খুব একটা ঝামেলার কিছুই না। যারা বিরিয়ানি বানাতে ভয় পান তারা অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, আর বিরিয়ানি বানাতে কোনো ঝামেলাই মনে হবে না। খুব ভালো করে এবারে বিরিয়ানিটাকে সাইড থেকে কেটে নেবেন। যেহেতু মাঝখানে চিকেন আর আলুটা দেওয়া আছে তাই সাইড থেকে কেটে নিলে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর করে কাটা হয়ে যাবে।
এবারে গরম গরম চিকেনের যে কোনো রেসিপির সাথেও বিরিয়ানিটা সার্ভ করতে পারেন বা এমনিও বিরিয়ানিটা পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আর চিকেনটা আগে ভেজে কষানোর জন্য খুব সুন্দর কিন্তু সফট হয়। তাই অবশ্যই যারা বিরিয়ানি প্রেমী আছো তারা একবার আমার এই রেসিপিটা দেখে বিরিয়ানিটা ট্রাই করে দেখো, প্রশংসা কিন্তু পাবেনই পাবেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ।